উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে। যেমন নামখানা, হলদেবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, কাঁথি, বেলদা, জয়নগর, নামখানা, খাজুরি, কুলপি, কলকাতা, ডায়মন্ড হাবড়া, মহিষাঢাল, তমলুক, ময়না, ভগবানপুর, বজকুল, কেতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কালীঘাট, পাঁশকুড়া, বালিচক, উলবেড়িয়া, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, বাদুড়িয়া, নগরুখরা, কাঁচরাপাড়া, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, কৃষ্ণনগর, দামোহদা, করিমপুর, দমকা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, খড়গ্রাম, রাজনগর, দুবরাজপুর, বোলপুর, ইলামবাজার, নানুর, কাঁকসা, ঘোষকরা, মঙ্গলকোট, ভাতার, কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, বর্ধমান, খণ্ডঘোষ, কুতুলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালাতর, চন্দ্রকোনা এই এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে, যেমন মালদা 2, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মানে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া, সাতক্ষীরা, মতিরহাট, মাদারীপুর, ফরিদপুর, টেকনাফ এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে। যদিও বাংলাদেশের পূর্ব দিকের ডিভিশনগুলি থেকে সিস্টেমটি অনেকটাই দূরে সরে গেছে, ফলে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে পশ্চিম দিকের এলাকাগুলিতে এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আজ সারাদিন এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। যেমন দীঘা, বেলদা, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাঢাল, বালিচক, মেদিনীপুর, পাঁশকুড়া, কেশপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কোলাঘাট, খানাকুল, চন্দ্রকোনা, গোয়ালাতর, আরামবাগ, বাঁকুড়া, চাকুলিয়া, খাতড়া এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি সকালের দিকে লক্ষ্য করা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 2, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, মঠবাড়িয়া, মতিরহাট এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে। এই ঘূর্ণাবর্তটি যেটা বাংলার উপর অবস্থান করছে সেটা আগামী কয়েক ঘন্টার মধ্যেই আরও পশ্চিম দিকে সরে যাবে। উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারে অবস্থান করবে এই ঘূর্ণাবর্তটি। ফলে বিহার, ঝাড়খণ্ডে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির মাত্রা বাড়বে আজকে বেলার দিকে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। যেমন কলকাতা, চন্দননগর, কোলাঘাট 2, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, নলহাটি, বাঁকুড়া, পুরুলিয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, নানুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে আজ সারাদিন বৃষ্টি রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে, যেমন রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, শান্তিপুর, যশোর, আলমডাঙ্গা, দামোহদা, ভেড়ামারা, নগরপুর, ঢাকা,
ময়মনসিং, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, বরিশাল, ফিরোজপুর, লাখাই, আগরতলা, আমবাসা, অমরপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, হাটবাজারী, সাতকনিয়া এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দুপুরের পরবর্তী সময় করে বাংলাদেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টি রয়েছে। আজ সারাদিন মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি, কোথাও একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে, কম বেশি সব জেলাগুলিতেই। এদিকে আগামীকাল বুধবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে কাল থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দুর্যোগ বাড়তে পারে, অর্থাৎ দমকা ঝোড়ো হওয়ার মাত্রা আগামীকাল বাড়তে পারে বুধবার। তার কারণ হচ্ছে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, সেই নিম্নচাপটি আগামীকাল উড়িষ্যার একেবারে ভুবনেশ্বর উপকূলীয় এলাকায় এসে হাজির হবে। ফলে উড়িষ্যায় দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে, বৃষ্টির মাত্রা বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর জেলায় বৃষ্টি বাড়বে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি উপরের জেলাগুলি যেমন 2 বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে। যদিও নিম্নচাপটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে আসবে না, এই নিম্নচাপটি যাবে উড়িষ্যার মধ্য দিয়ে ছত্তিশগড় হয়ে মধ্য ভারতের দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, কিছুটা মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, যেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম হয়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলায় খুব একটা দুর্যোগ নেই, তবে বৃষ্টি আগামীকাল বুধবার বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। ফলে আজকে যেমন বৃষ্টি রয়েছে, আগামীকালও বৃষ্টি হবে দিনভর এবং সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এই নিম্নচাপটির প্রভাবে। তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী সময় করে বাকি জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে, যেমন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, পাঁশকুড়া, চাকদা, হাবড়া, বাগনান, খানাকুল, 10ঘরা, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, মন্তেশ্বর, দেবগ্রাম, কাটুয়া, কেতুগ্রাম, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণা, মল্লারপুর, সিউড়ি, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, বোলপুর, নানুর, ইলেমবাজার অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বুধবার দিন দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বুধবার দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী বুধবার দিন দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর, কিশোরগঞ্জ, আগরতলা, কুমিল্লা, অমরপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই নিম্নচাপটির প্রভাব পড়বে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।